ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। চলে এলাম তোমাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা দেখো, আজকে আমার সব শেষ করে দিয়েছে। মানে কি বলবো, দেখে তো আমার সকাল সকাল ঘুম থেকে উঠে মাথা নষ্ট হয়ে গেছে। তো ঘর ঝাড়ু দিতে গিয়ে দেখে নিচ্ছে আমার প্যান্টের একটা সুতো পড়ে আছে, সেটা দেখে আমার ডাউট হয়েছে। ডাউট হওয়া মাত্র আমি ব্যাগটা চেক করে দেখেছি, দেখো কি অবস্থা করেছে। নতুন আমার ব্লাউজ, শাড়ি, নাইটি, মানে যত নতুন নতুন ড্রেস ছিল সব ড্রেসগুলো যে দেখো, এত সুন্দর একটা আমার শাড়ি। এই শাড়িটা আমাকে ভাই গিফট করেছিল, এত গিফটের জিনিসটা ছিঁড়ে দিয়েছে। এই যে দেখো, এই প্যান্টটা আমার মা কিনে দিয়েছিল, তো প্যান্টটাও ছিঁড়ে ফেলেছে। ইঁদুরে কি অবস্থা করে দিয়েছে, মানে পরার মতো কোনো অবস্থায় রাখেনি। যে দেখো, এত সুন্দর নতুন গেঞ্জিটা আমার হাজব্যান্ড শখ করে এনেছে পরবে বলে, সেটাও কেটে ফেলেছে। এই যে দেখো, নাইটিটা এটা বেশি একটা কাটিনি, একটুখানি শুধু দু একটা দাঁত লেগেছে। আর এই যে প্যান্টটাও দু একটা এসে লেগেছে। আর এই যে গেঞ্জিটাও একটু কেটেছে, মোটামুটি ভালো আছে। আর এই যে ওড়নাটা এই কেটে ফেলেছে। এই যে এই ওড়নাটাও কেটে ফেলেছে। কি অবস্থা, ওড়নাটা আমার তো মা দিয়েছিল। আমার সব শখের জিনিস কেটে ফেলেছে। এই যে প্যান্টটা দেখতে পাচ্ছ, এই ড্রেসটা, এই 3 পিসটা আমার ননা আমাকে দিয়েছিল। আর এই যে দেখো, এই যে প্যান্টটা এত সুন্দর নতুন প্যান্ট, সেটাও কেটে ফেলেছে। কি অবস্থা, কোনো কিচ্ছু রাখেনি। দেখো, এই যে কুর্তিগুলো আমি কি করে পরবো বলো, আমার যেগুলো আমি পরার মতো ছিল সেইগুলো কেটে ফেলেছে, কিচ্ছু নেই। তো সকাল সকাল ঘুম থেকে উঠে এইগুলো দেখেছি, দেখো ব্যাগটাও কেটে ফেলেছে। তো আমার হাজব্যান্ড বলছে, তো তোমারগুলো কাটছে আমারগুলো কেটে দিয়েছে। কি করব, সমস্ত এই যে জামা কাপড়গুলো এক জায়গায় রেখেছিলাম। আর এই যে প্লাস্টিকটাও কেটে দিয়েছে। এটা টেবিল কাভার, আমার হাজব্যান্ড এনে দিয়েছিল। আমি আবার এটার মধ্যে রেখে দিয়েছিলাম, আবার নিয়ে গিয়েছিলাম টেবিল কাভারটা না, কামাখ্যাতে নিয়ে গিয়েছিলাম। এই যে দেখো, ব্যাগটা এই যে কেটে এদিক দিয়ে ফুটা করে ঢুকেছে। সত্যি এমন রাগ হচ্ছে, যদি ইঁদুরকে আমি ধরতে পারতাম তাহলে মনে হয় এখনই আমি তুলে আসার মারতাম। আমার এমন রাগ হচ্ছে আজকে। এই যে দেখো, এত সুন্দর এই যে গেঞ্জিটা আমার দাদা গিফট করেছিল আমার হাজব্যান্ডকে, এটাও কেটে ফেলেছে। এটা দেখে আমার আরও ভীষণ মন খারাপ হয়ে গেল। তো দেখেছি এত সুন্দর গেঞ্জিটা, এটাও কেটে ফেলেছে। এই গেঞ্জিটা আমার খুব ভালো লাগে, আর গেঞ্জিটার কাপড়টা এত ভালো, আমার ভীষণ ভালো লাগতো এই গেঞ্জিটা। এটাও কেটে ফেলেছে। কিছু করার নেই, ইঁদুরের জ্বালায় কোনো কিছু কোথাও রেখে শান্তি নেই, সব শেষ করে ফেলে এই ইঁদুর। মাঝে মধ্যেই এই ইঁদুরের অত্যাচার না আর ভালো লাগে না। ঘরের মধ্যে নাই একটা শোকেস, নাই একটা কিছু রাখার মতো জায়গা। এই জায়গার কারণে আমার এই যে আজকে এই অবস্থা। কারণ ইঁদুর এত খেপে গেছে, কারণ দুদিন অন্তর অন্তর আমি ওদের বাচ্চাগুলো ফেলে দিয়েছি। ওদের বাচ্চা এত চিৎকার চেঁচামেচি করে, রাতেবেলা খুব অত্যাচার করে ঘরের মধ্যে, সেগুলো ওই বাচ্চাগুলো আমি ফেলে দিয়েছি। তারপরে এই যে এই অত্যাচারটা শুরু হয়েছে। এখন আমার প্রচণ্ড খারাপ লাগছে এই জিনিসগুলো দেখে। তো এখন আমি চলে যাবো ওই যে দেখি ওই দিকটা কি করেছে। এই যে এই দিকটা দেখো, এখানে রেখেছিলাম, এই যে একটা দেখতে পাচ্ছ, এই যেটা এইখানে রেখেছিলাম। এতটাই খারাপ লাগছে আজকে এই জিনিসগুলো দেখে, কি আর বলবো। সত্যি এই যে আলনার জামা কাপড়গুলো যে কেটে ফেলেছে তার কোনো গ্যারান্টি নেই। এইগুলো আমি সরিয়ে সরিয়ে দেখবো, এইগুলো কোথাও আবার লুকিয়ে লুকিয়ে আছে নাকি। যেহেতু ওই ঝুড়ির ওপরে রেখেছিলাম ব্যাগ, সেই ব্যাগের থেকে কি করে ঢুকে কেটে ফেলেছে। এই যে এখানে একটা ড্রাম দেখতে পাচ্ছ, এই ড্রামের ভিতরে ড্রাম কেটে এই জামা কাপড়গুলো খেয়ে ফেলেছে। যেহেতু আমার রাখার কোনো কিছু নাই, আমি যেখানে পারি সেখানে ভাঁজ করে করে আমি ঢুকে রেখে দিই। তো এই যে দেখো, আমি ভাঁজ করে জানলার মধ্যেও রেখে ভালো করে ঢেকে রাখি, যেন নোংরা ময়লা না পড়ে। দেখছি ঘুরে ঘুরে আরও কোথাও কোনো কিছু কাটছে নাকি। যে দেখো, এটার মধ্যেও রেখেছিলাম, সব কেটে ফেলেছে। কতগুলো এর আগে ফেলে দিয়েছি নতুন নতুন, সেগুলো নতুন ছিল, সেগুলো কেটে ফেলেছিল, সেগুলো বেছে আমি ফেলে দিয়েছি। তো যাই হোক, এই যে বারবার করে এটাও চেক করছি, দেখি এটার ভিতরেও আবার ঢুকে আছে কিনা। কোনো বিশ্বাস নেই, এটার ভিতরেও ঢুকে থাকতে পারে। তো দেখছি এটার ভিতরে ভালো করে দেখছি, এটার ভিতরে হয়তো কাটেনি একটাও। এটা যেহেতু ওইগুলো উপরে ছিল, ওইগুলো আগে খেয়ে নিয়েছে। তো যাই হোক, দেখা যাক আরও কি নষ্ট করেছে। এই অত্যাচার, ইঁদুরের অত্যাচার যে কবে শেষ হবে কে জানে। ইঁদুরের অত্যাচারে আর কোনো কিছুই ভালো লাগছে না। সকাল সকাল উঠে ভাবলাম যে অন্য একটা কাজ করব, সব কাজের মুখ নষ্ট করে দিয়েছে। তো এইদিকে তো কাটছেনি। তো এখন আমি দেখাচ্ছি তোমাদেরকে, চলো ওইদিকে, টেবিলের ওইদিকে চলো, ওইদিকে কী করেছে দেখো। আমি এখনও ব্রাশই করিনি, সকালবেলা উঠেই আমি এই যে এইগুলো দেখতে চলে গিয়েছি। সত্যি এতটাই মন খারাপ লাগছিল আজকে, যে কি বলবো, তোমাদেরকে বলে বোঝাতে পারছি না। আজকে প্রচণ্ড মন খারাপ হচ্ছে। এই যে দেখো, এই যে দুটো বাক্স দেখতে পাচ্ছ, এই বাক্স দুটো আমাকে আমার বিয়েতে গিফট উঠেছে। আর এই যে ব্যাগ, এই ব্যাগের মধ্যেও কতগুলো জামা কাপড় আর একটা লেপ আছে। তো এটার মধ্যে রেখেছি, গোল করে ভাঁজ করে রেখে দিয়েছি। তো এই যে দেখতে পাচ্ছ ব্যাগটার মধ্যে
কী করবো, যেহেতু ওই যে বাক্সর মধ্যে একটা বড় বাক্স, একটা ছোট বাক্স আছে, আর ওই বাক্সগুলো একদম ফুল হয়ে গেছে সব কিছু রেখে, মানে বাসনপত্রগুলোও কেটে ফেলছে, কোনো একটা বাসনও থাকছে না যে মানে বাইরে রাখবো, সমস্ত বাসনগুলোও কেটে ফেলছি দূরে। তো এর আগে আমি বাড়ি গিয়েছি, বাড়ি থেকে এসে দেখি সমস্ত জিনিস কেটে ফেলেছে। ইঁদুরের সঙ্গে দেখো রাগ করে বসে আছি যে কোনো কাজই করবো না, আজকাল কোনো কিছুই ভালো লাগছে না। এখন আর টেনশন করে কি হবে বলো, টেনশন করে এখন আর কিচ্ছু হবে না। তো এখন তো এইগুলো গোছগাছ করতে হবে, গোছাতে হবে ভালো করে। তো আবার চলে এসেছি আলনাতে। তো এই যে আলনার এইগুলো আবার ভালো করে ঝাঁকিয়ে দেখছি এইদিকে আবার ইঁদুর বসে আছে নাকি। তো এইটা ড্রামটাকে নামিয়ে এখন এটার ভিতরেও দেখছি চেক করে এই দিক দিয়ে লুকিয়ে আছে নাকি। বিশ্বাস নেই তো কখন কোথায় বাচ্চা দিয়ে দেয়। আর আমি কয়েকদিন পর 1 সপ্তাহ পর আমি ঘর মানে চারিপাশে খাটের নিচটি দিয়ে ঝাড়ি। আর এই যে দেখতে পাচ্ছ বেলুন, কালকে কতগুলো বেলুন গিয়েছিল বার্থডে বাড়ি, সেখান থেকে বেলুন নিয়ে এসছে। তো যাই হোক, বেলুনগুলো এনেছে, ভাবছিলাম আজকে একটা ভিডিও করব বেলুনগুলো দিয়ে, সেই ভিডিও করার মুডটা নষ্ট হয়ে গেছে। তো এখন আমি আবার এই যে মন খারাপ, কী বলবো, তো ভাবছি হাজব্যান্ডের কাছে আমি কি উত্তর দিব, যেহেতু আরও সব জামা কাপড়গুলো কেটে ফেলেছে। তো যতগুলো কেটেছে সবগুলো দেখিনি। তো যাই হোক, মন খারাপ করে থেকে লাভ নেই। তো এখন আমি চলে এসেছি একটু রুটি করে যে আমার হাজব্যান্ডকে খেতে দিয়েছে। যে দেখো বেড কাভার টাবার সব কী অবস্থা হয়ে আছে, আমি ঘরটাও এখনও ভালো করে পরিষ্কার করতে পারিনি, কোনো মতো মোটামুটি ঝাড়ু দিয়ে চলে এসেছি আমি। এই যে রান্নাবান্না করে বর্মশাকে খেতে দিয়েছি, ও যেহেতু বের হয়ে যাবে, গাড়ি নিয়ে বেরোবে। আর এই যে এখন হচ্ছে চলে এসেছি এটা দুপুরবেলা। তো দুপুরবেলা রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। রান্নাবান্না করে আজকে রান্না করেছি চিকেন, আর হচ্ছে সর্ষে দিয়ে পুঁই শাক করেছি। আর কোনো কিছু করিনি, যেহেতু চিকেন হলে আমার হাজব্যান্ডের আর কোনো কিছুই লাগে না, সেই কারণে আমি হচ্ছে চিকেন আর পুঁই শাকই করেছি। তো রান্নাবান্না করে যে কতগুলো লঙ্কা ছিল, লঙ্কাগুলো বুটিয়ে রাখছি। লঙ্কাগুলো বুটিয়ে না রাখলে পচে যায় লঙ্কা, সেই কারণে আমি লঙ্কাগুলো বুটিয়ে রাখছি। আর মনে মনে ভাবছি, আমি যদি দেখতে পাই ইঁদুর বাবাজি, তোকে যে কী করবো সেটাই মনে মনে ভাবছি। আর এই যে লঙ্কা বুটাচ্ছি। তো আমার এসেছিলো ননাসের ছেলে এই ঘরে, ও তো খুবই দুষ্টুমি করে, হয়তো তোমাদেরকে দেখাতে পারি না ওর দুষ্টুমিগুলা, যেহেতু সবসময় অন্যরকমভাবে থাকে। আর খুবই অত্যাচার করছিল। তো ওর অত্যাচারের জন্য আরও ভীষণ রাগ উঠছিল যে এমনি ইঁদুরে এমন করে ছাড়বো, দুষ্টামি করছে। তো যাই হোক, ওর সাথে তো রাগ করে কোনো লাভ নেই, যেহেতু বোঝে না। তো যাই হোক, আর কি করা যাবে। তো বসে বসে ভাবছি কী করে এই জিনিসগুলো আমি ঠিক করব। তো দর্জির কাছে নিয়ে যাব, দেখি দর্জি সেলাই করে যদি ভালো করে সেলাই করে দেয়, সেলাই করে দিলেও ওইগুলো করা যাবে না, কিন্তু ওড়নাটা করা যাবে। শুধু ওড়নাটা একটুখানি কেটেছে, ওড়নার ওই যে ওই সাইডে রেখেছি, ওইগুলো পরা যাবে, একটু কেটেছে, ওইগুলো পরা যাবে। তো অনেকক্ষণ সারাদিনই তো অনেক কাজই করলাম, সেইগুলো হয়তো শেয়ার করতে পারিনি তোমাদের সঙ্গে। রান্নাবান্না করে আরও অনেক কাজ করে আছে, ঘর মুছতে হবে, বারান্দা মুছতে হবে, উঠানে জল কাচতে হবে, বাড়ি ঝাড়ু দিতে হবে, তারপর হচ্ছে স্নান করে পুজো দিতে যেতে হবে। আবার কতগুলো কলপারে বাসন আছে, স্নানের আগে সারতে হবে, যেহেতু চিকেন রান্না করেছি। আর ওই বাসনগুলো স্নানের পরে মাজলে একদমই ভালো লাগবে না। আর আজকে এই যে টেবিলের নিচে যত বাসন ছিল, সমস্ত বাসনগুলো আমি বের করে নিয়েছি ধুবো বলে। তো একটু ময়লা হয়েছে, মানে কি ধুলা পড়েছে, 3-4 দিন থেকে ধোয়া হয়নি। তো যাই হোক বন্ধুরা, মন খারাপ করে লাভ নেই। ভিডিওটি আজকে আমি এখানে শেষ করবো। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। টাটা বন্ধুরা। তো বন্ধুরা টাটা।